হচ্ছে। বিগত 6 মাসে 36,000 ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার মধ্যে 14,000 রয়েছে নিরীহ শিশু এবং অধিকাংশই সাধারণ নারী এবং নাগরিক। আমরা বলতে চাই, যুদ্ধক্ষেত্রে শিশুদেরকে হত্যা করা যুদ্ধাপরাধ। অতএব এই যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহু এবং তার দোসর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমাদের অতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে সাব্যস্ত করতে হয়। 92 মুসলমানদের এই দেশে কিভাবে আপনারা দেখেছেন ওই ফরিদপুরের পঞ্চপল্লীতে নিরীহ 2 মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই মুসলিম শ্রমিক হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই অত্যন্তপূর্ণ আচরণের বিরুদ্ধে সরকার অনতিবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করে যদি শাস্তি না দেয়, দেশে যে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হবে সেই দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। মুসলিমদের উপরে যে নির্যাতন চালিয়েছেন, গতকালকের পত্রিকায় দিয়ে গেছেন, গণকবরের মধ্যে 20 জন ফিলিস্তিনিকে গণকবর দেওয়া হয়েছে জীবিত অবস্থায়। আজকে বাংলাদেশের অবস্থাতে আমি বলতে চাই, গত এই বৃহস্পতিবারের পূর্বে ঈদের দিন বৃহস্পতিবার বিকেলে পঞ্চপল্লীতে হিন্দুরা তাদের একটি মন্দিরে অগ্নিসংযোগের নাটক সাজিয়ে নিরীহ 2 যুবক সহোদর ভাইকে তারা পিটিয়ে হত্যা করেছে। ভিডিও ফুটেজের মধ্যে আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত হয়েছে ওই এলাকার চেয়ারম্যান, ওই এলাকার মেম্বার। কিন্তু আমরা গতকাল ফরিদপুর গিয়েছিলাম, প্রশাসন আমাদেরকে জানালো যে আমরা 12 জনকে গ্রেপ্তার করেছি, কিন্তু সেই 12 জনের মধ্যে সেই মেম্বার এবং চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয় নাই। পঞ্চপল্লীর এই 2 সহোদরের হত্যার সঠিক তদন্ত এবং বিচার না হয়, সারা বাংলাদেশের মুসলমান ফরিদপুরে লাগমাট করতে বাধ্য হবে। আমরা আগের দিন আপনারা জানেন ওই ঘটনার প্রতিবাদে সাধারণ নাগরিকদের ব্যানারে একটি বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভে সরকারের বাহিনী তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে এবং প্রায় 50 জনকে আহত করেছে, অ্যারেস্ট করেছে অনেককে। এই জন্য আমরা বলতে চাই, একজন দেশের নাগরিক তাদের মারা গেছে, এটার প্রতিবাদ করা এটা আমাদের সাংবিধানিক অধিকার। 36,000 মুসলমান এখানে শাহাদত বরণ করছে। সুতরাং আমরা জাতিসংঘের কাছে আমরা দাবি জানাবো, যারা নাকি তাদেরকে সহযোগিতা করে, যে কোনো পর্যায়ে সহযোগিতা করে, তাদের উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন। আমরা চাই এই গাজার মুসলমানদের যারা হত্যা করতেছে ইসরায়েলকে যারা অর্থ দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, আমরা তাদেরকে নিন্দা জানাই, এই প্রতিবাদ নিন্দা জানাই এবং তাদেরকে আমরা উপযুক্ত বিচারের আওতায় এনে তার বিচার করা হোক। আর গাজায় সর্বপ্রকারের নির্যাতন বন্ধ করা হোক। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা একযোগে বসবাস করতেছি, কিন্তু একটা চক্রান্ত করে 2 জন শ্রমিককে যে হত্যা করা হইল, তারা একজন হাফিজে কোরআন, অন্য পাড়ার হাফেজ, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এটার মধ্যে জড়িত ছিল আমরা শুনেছি একজন চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান, হিন্দু কি মুসলমান আমি জানি না, তবে একজন হলো হিন্দু একজন মেম্বার, কিন্তু তার দাবি আদায় করতে না গিয়ে এমন একটা ষড়যন্ত্র করে 2 জন মুসলমানকে হত্যা করেছে। এই হত্যার ব্যাপারে আমি এই সরকারকে দাবি জানাবো, আপনি কি করেন, এইগুলা তদন্ত করে উপযুক্ত বিচার করেন। আর যারা নাকি এই নিরীহ মুসলমানদের
নিরীহ মুসলমানদের পক্ষে শান্তিপূর্ণ একটা সমাবেশ করছে। এই সমাবেশ থেকে এবং সমাবেশ পরেও অনেক ভাইদেরকে আটক করা হচ্ছে। আমি আজকে এই সভায় আপনাদের কাছে একটা দাবি জানাই, সকলকে আপনারা অতি সম্পর্ক মুক্তি দেন। যদি মুক্তি না দেন তাহলে এই ফরিদপুরের আগুন সারা বাংলাদেশে জ্বলবে। আজকে যে জায়গার মধ্যে জালিম এবং মজলুমের লড়াই হয়, যখন মজলুমদের বিরুদ্ধে জালিমরা বিভিন্ন ধরনের আক্রমণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে এই তাপমাত্রা বাড়াইছেন। আমি দাবি করব, আপনারা নামাজি ইস্তেসকার সঙ্গে সঙ্গে সারা দেশের উলামায়ে কেরাম এবং ইমামবৃন্দ আপনারা তওবার আয়োজন করেন, তওবার ডাকেন, সকল মুসলমানদেরকে তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকলকে যেন মাফ করে দেন।